হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্মাইল উইথ মিতালি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করে দিলাম আজকে একটা নতুন ব্লগ। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগতে পারে। তো চলো কি করছি আমি দেখো। এই হচ্ছে আমার বারান্দার অবস্থা, দেখছো? এখানে ব্যাগ, আমার রান্নাঘর থেকে আমার বাসন থেকে বাটিও চলে এসেছে, দেখেছো? সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে এই যে এই মহারাজ খেলা করছে। আর আমি ওর সঙ্গে এখন একটু বসেই ছিলাম, রান্না বান্না শুরু করবো। এখনো সেভাবে কিছু রান্না শুরু করিনি তা নয়, শুরু করে দিয়েছি। রান্না বান্না কিছু এখনো কমপ্লিট করতে পারিনি, এবার রান্না বান্না কমপ্লিট করবো। এটা আমার বাবুর স্নানের গামলা ছিল, ওটা ফেটে যেতে ও সমস্ত খেলনা ওর ওপর রেখেছে। আর ও যখন যেটা ইচ্ছা করে তখন সেই খেলনাগুলো নিচে নামিয়ে নামিয়ে খেলে। এখন দেখছে তো সমস্তটা ছড়িয়েছে। আবার যদি ওকে বলি যে তুমি খেলনাগুলো তুলে রাখো, ও কিন্তু নিজে নিজেই আমার এর মধ্যে খেলনাগুলো তুলে রাখে। চলো আমরা একটু ঘরে যাই এবারে। ঘরে হাওয়া দিচ্ছে তো, জানলাগুলো বন্ধ হয়ে গেছে। তো চলো রান্না বান্না করবো, কি রান্না করবো তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো। চলো বাবু তুমি খেলো। আমি রান্নাটা কি করছি রান্না সব বন্ধুদের দেখিয়ে দিই। হ্যাঁ তুমি খেলো। একটা হাম দাও আমাকে। বন্ধুদের একটা হাম দিয়ে রান্না করতে করতে যেটুকু বাসন পড়েছিল সেটুকুনি না মেজে নিচ্ছি, নইলে এই বেসিনের মধ্যে অনেকগুলো বাসন একসাথে পড়ে গেলে মাজতে খুব অসুবিধা। দাঁড়াও তোমাদের দেখাই কি রান্না আমি করে ফেলেছি। তরকারিটা এইভাবে নিয়ে দেবো। এই দেখো এইখানে হচ্ছে আলু পটলের তরকারি। এটা আলু পটলের তরকারি হচ্ছে। আর এইখানে হয়েছে একদম অল্প করে উচ্ছে পটল বেগুন ভাজা, কারণ বেশি ভাজাভুজি একদমই ভালো না। আর এই যে এখানে হয়ে গেছে ভাত, ছেলে ডিম সেদ্ধ ভিতরেই রেখে দিয়েছি। কি গরম। আর এই যে এখানে রয়েছে মুগের ডাল। এই দেখো এইখানে রয়েছে মুগের ডাল। আর তরকারির মধ্যে জল দেবো বলে ওই বাটি করে ওই ডিশটা করে একটুখানি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে জল দেবো। চলো বাসনগুলো আমি মেজে ফেলি এবারে। তারপরে তো আবার খাওয়া দাওয়ার বাসন পড়বে, সেগুলো আবার মাজবো। চলো আবার আসবো তোমাদের কাছে পরে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে কটা বাসন ছিল মাজা হয়ে গেছে। তো আমার যে কটা বাসন ছিল সব কটা বাসন মাজা হয়ে গেছে। এই যে তরকারিতে জলও ঢেলে দিয়েছি, এটা ফুটতেও আছে। বেশিক্ষণ লাগবে না সময়, কারণ আলুটা সেদ্ধ করে করা তো। এবার যাবো ছাদে জামা কাপড়গুলো তুলতে, সকালবেলা কেচেছিলাম। চলো জামা কাপড়গুলো তুলে নিই। আমার জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন রাখবো, পরে গোছাবো। আকাশটা না মেঘ করেছে, দেখো দেখো আকাশটা বেশ মেঘ করেছে, আবার হাওয়াও দিচ্ছে। এই দেখো এই যে ফুল গাছগুলোতে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে। এটা রানী পিঙ্ক, এটা ইয়েলো, এটা হোয়াইট। এটা হয়নি, এটা কালকে ফুটেছিল বোধহয়, এ হয়ে গেছে। এই তো এটা আজকে ফুটেছে। আর অপরাজিতা গাছটা এত বড় হয়েছে, কেন ফুল হচ্ছে না জানি না। এত পুরো ঝাবড়া গোচর হয়ে গেছিল বলে এটা দিয়ে বেঁধে দিয়েছি। আর এই যে এইখানেও হয়েছে, এইটাতে হয়নি। আর এইখানেও একটা অপরাজিতা গাছ আছে, এটাতেও কোনো ফুল নেই। চলো তরকারিটা হতে থাক, এগুলোকে রাখি এখন।
তারপরে তোমার করব, ছেলেকে স্নান করাবো। আমার ছেলে, চলো বাবা, আমার ছেলে অনেকক্ষণ থেকেই বলছে মা গঙ্গা গঙ্গা, মানে গঙ্গা গঙ্গা মানে ওকে চান করিয়ে দাও এবারে। ওই চান করার সময় আমি বলি গঙ্গা গঙ্গা, ওই জন্যই বলছে গঙ্গা গঙ্গা। আলাম দাঁড়াও করাবো, তরকারিটা হতে থাক, ততক্ষণ ওর চান হয়ে যাবে। চলো ছেলেকে চান করিয়ে নিই, হওয়ার পরে আসবো। তো ঘড়ির কাঁটা 1:20, 1:20 বাজে। ছেলের চানও হয়ে গেছে, ওকে খাওয়ানোও হয়ে গেছে। এবার আমি খেতে বসবো, মানে আমরা খেতে বসবো আর কি। আর এই যে তরকারি করে রেখে দিয়েছি, দেখাই। এই যে দুবেলা তরকারি করা রয়েছে, এই রাতে রুটি দিয়ে চালিয়ে দেবো। আর এবলা একটু সরিয়ে রেখেছি, আর আগে তো দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে না হয়েছে, তোমাদের তো দেখালামই। তো চলো, খাওয়া দাওয়ার পরে আবার অনেক কাজ আছে, সমস্তটাই সারতে হবে। চলো খেয়ে নিই, আর বেশি দেরি করবো না, তারপরে আসছি। ওহ কি গরম হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে বাসনও মেজে ফেলেছি। এখন বাকি আছে শুধু গ্যাসটা মুছবো, আর একটু এই ঘর দালানটা আরেকবার মুছবো। সকালে মোছা হয়ে গেছে, আরেকবার মুছলে না বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। সব বাসন মাজা হয়ে গেছে, বাসন উপর করেও রেখে, এইখানে আমার সব বাসন মাজা হয়ে গেছে, সব উপর করে রেখে দিয়েছি। খেয়ে দিয়ে উঠে না আর কিছু কাজ করতে ভালো লাগে না, একদম কিছু করার নেই, করতে তো হবেই। চলো গ্যাসটা মুছে ফেলি। তো দেখলেই আমার গ্যাস মোছা হয়ে গেছে, বাসন তো মাজা হয়েই গিয়েছিল, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এবার বারান্দাটা একটু মুছে নেবো, দিয়ে একটু গা ধোবো, দিয়ে চেঞ্জ করে একটু রেস্ট নেবো, নিয়ে সেই বিকালের দিকে তোমাদের সঙ্গে আবার দেখা করব। তাহলে দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যেবেলা একদম সন্ধ্যে 7:30 বাজে চলে এলাম এখন তোমাদের কাছে। কাজকর্ম সারার পরে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ছেলের সঙ্গে একটু ছাদে খেলছিলাম, কারণ ছোট মানুষ, ওকেও সময় দিতে হবে, ওর সাথে একটু খেলছিলাম। তারপরে মা এলো, মায়ের সঙ্গে গল্প করছিলাম। এই গল্প গুজব করতে 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 আর হাতে ক্যামেরা নেওয়ার একদমই সময় পাইনি। তারপর সন্ধ্যাবেলা চা হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট। এবারে রান্না করব, রান্না বলতে রুটি, তোমাদের তো দেখালামই। ওবলার পটল আলুর তরকারি রয়েইছে, রুটি করলেই আমার এবলার মতন ছুটি রান্নার। তো চলো, ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। কেমন লাগলো প্লিজ তাহলে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি কাজটা করেই ফেলেছো তাদেরকে তো অনেক ধন্যবাদ। ঠিক আছে, চলো আজকের মতন টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে। টাটা।